নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে, তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও। যে ওমর, আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকবার। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে, কে তুমি? সাইয়েদনা ওমর বললেন, আমি ওমর। খুলে দেওয়া হলো। ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই, নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো। মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়? কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে? কি কি জাদুটা? কি কি জাদু পেলি সেখানে? আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায়? ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন ওনার হাত থেকে। সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা? জোরে বলতে হবে। প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সূরার নাম হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ ধাক্কা। এবার দিল সূরা তাহার ধাক্কা। ওমরে ফারুক হাতে নিলেন। খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلا বলেন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সূরা তাহা এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি? এবার কি? 3 নম্বর ধাক্কা খেয়ে, সূরা তাহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর
তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানী চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলেন, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা, আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। তিনটা ধাক্কা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তাহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নও-মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই। আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমর ফারুককে দান করেছো। বলেন আলহামদুলিল্লাহ।